হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা করে ফেলেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গাইস, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো যে খুব সোশ্যাল মিডিয়া খুব এই বিষয়টা নিয়ে খুব টল। তাছাড়া হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করেছেন এই একটা প্রশ্ন, তা সবারই অনেক কৌতূহল, অনেক অনেক ধরনের কমেন্ট, মানে অনেক কিছু। বিষয়টা কি বলেন তো, যেহেতু আমি ল নিয়ে পড়াশোনা করেছি এবং আমাকে বেশিরভাগ প্রশ্ন করা হয় প্রপার্টি সম্পদ সম্পর্কে নিয়ে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একজন আমাকে প্রশ্ন করেছেন যে আমার চাচার 3টি মেয়ে ছিল এবং তার কোনো ছেলে সন্তান নাই, তাহলে সেই সম্পত্তি তো আমি পাবো। এখন চাচা কী করেছে, ওই সম্পত্তিগুলো নাকি তার মেয়ের নামে লিখে দিয়ে গেছে, তাকে দেয়নি। তো এটা তো আমার হক, তো আমার হক আমাকে না দিয়ে চাচা কেন মেয়েদের নামে লিখে দিয়ে গেল? এবং এটা আমাকে কমেন্ট করেছে, প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে এত আলোচনা মানে কি বলবো, অনেক বলার বাহিরে। তো যাই হোক, এখানে দুইটা কথা তুলে ধরা যায়। একটা হচ্ছে হক, আপনি কখন আপনার হক নিতে চাবেন, আপনি হক নেবেন, কিন্তু সেও যে আপনার প্রতি একটা হক আছে, সে দায়িত্ব কি পালন করেছেন কখনো, সেটা তো খেয়াল রাখতে হবে। আর একজন মানুষ তার সম্পত্তির মালিক, সে ওনার হিসেবে সে যাকে খুশি তাকে লিখে দিতে পারে। এখন তার ছেলে সন্তান নাই বিদায় না জানি ভাই বাতি যারা সম্পত্তি ভাগ পায় নিয়ে যায়, সেই জন্য উনি জীবিত অবস্থায় তার মেয়েদের নামে দিয়েছে। এখানে আপনারও একটা কিছু ভুল আছে, সেটা হচ্ছে ওনার যে ছেলে সন্তান নাই, কখনো কি সে চাচার খোঁজ নিয়েছেন বলেন? কখনো কি সে চাচার ওষুধ থেকে নিয়ে ডাক্তার, অনেক সময় ডাক্তার দেখাতে হয়, অনেক সময় বাজার করে আনতে হয়, মানে অনেক কিছু সাফার করতে হয় ছেলে না থাকলে, সেই দায়িত্ব কি আপনি কখনো পালন করেছেন? যদি আপনি পালন করে থাকেন, চাচা আপনাকে সে হকটা দেয়নি, তখন কাকার মৃত্যুর পরে জবাব দিতে হবে। তাহলে সেটাও তো বুঝতে হবে, আপনি কি চাচার দায়িত্ব কখনো নিয়েছেন কি না? আপনার চাচাতো বোনেদেরকে বোনদের মতন যে দায়িত্ব নিতে হয়, সেই দায়িত্বটুকু আপনারা কখনো নিয়েছেন কি না? বা আপনার বোনদেরকে যেরকম দায়িত্ব নিচ্ছেন, আপনার সেই চাচাতো বোনদেরকে ওরকম নিজের বোনের মতন দেখেছেন কি না, খেয়াল রেখেছেন কি না? তাদের কখন কী লাগবে, পড়াশোনার থেকে নিয়ে অনেক সময় হয়তো বা বাবার আর্থিক থাকে না, সেই জন্য ভালো একটা স্কুলে পড়াতে পারে না, এরকম অনেক কিছু। এরকম কি পেরেছেন কখনো, মানে দিয়েছেন কখনো যে আমার বোনের পড়াশোনা খরচ বা আরও কিছু লাগবে, তার কখন কি লাগবে, এরকম দায়িত্ব পালন করেছেন কখনো? যদি করে থাকেন, তখন আপনার চাচার মৃত্যুর পর জবাব দিতে হবে। আর যদি না হয়, তাহলে কিন্তু আপনার হক সে দেওয়া উচিত। আর যদি আপনি না করে থাকেন, সেই হক তো আপনি চাইতে পারেন না। আপনি নিজে কোনো দায়িত্ব পালন করেন নাই, তাহলে চাবেন কেন? এরকম যারা আরও অনেকে প্রশ্নগুলো জানতে চান বা জানার খুব ইচ্ছা, তাদেরকে বলবো, আপনি আপনার চাচার খোঁজ নিন, চাচাতো বোনের খোঁজ নিন। তখন সে ইচ্ছে করে এই কাজ করবে না যে মেয়েদের নামে লিখে দিয়ে যায়। তখন সেই মৃত্যুর ভয় তো সবাই কাজ করে, মৃত্যুর পরে কালে সবার চিন্তা ভাবনা করে, তখন সেই কাজগুলো আর কি করবে না। আমাদের সমাজে এগুলা কাজ করেই থাকে, এই জন্য যে ছেলে নাই, ছেলের যে নাই, কখনো ভাই ভাতিজারা ওরকমভাবে করে না, তার জন্য প্রপার্টিগুলো মেয়েরাই দেখাশোনা করে, সেই জন্য মেয়েদেরকে দিয়ে থাকে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। নেক্সট একটু ভিডিওতে আবার চলে আসবো আপনাদের মাঝে। ভালো থাকবেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।